নমস্কার বন্ধুরা, আপনারা যারা বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই শীতকালের উইকেন্ডে কোথায় ঘুরতে যাবেন, তাদের জন্য নিত্য নতুন ঠিকানা নিয়ে এবং সেখানে কিভাবে করে যাবেন, কি কি দেখবেন, সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের জন্য ছোট ছোট ভিডিও বানিয়ে নিয়ে আসছি। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ভিডিও যারা আজকে প্রথমবারের মতো দেখছেন, তাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে আপনারা প্রেস করে রাখুন, যাতে আমাদের বানানো ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেখা যাক আজকে আমরা আপনাদের জন্য কোন নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, তাহলে আপনাদের আজকে নিয়ে যাচ্ছি পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা রয়েছে আমাদের এই কলকাতা শহরেই, যেটা 2020 সালের 28শে ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মন্দিরের অবকাঠামোটা কিন্তু আর 5টা মন্দিরের মতো নয়। তার কারণ হলো, এটা ছিল আসলে 200 বছরের প্রাচীন এক মল্লিক কুঠি, যেটা 2015 সালে ইমামি গ্রুপের কর্ণধার রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা কিনে নেয় এবং বাড়ির মূল অবকাঠামোটাও একই রকম রেখে এটা কিন্তু মন্দিরের রূপ দেওয়া হয়। তো চলুন তাহলে আমরা প্রথমে মন্দিরে প্রবেশ করে দেখি। কার বাড়ি? এটা রঞ্জিত মল্লিকের বাড়ি। এখানে এই গার্ড আমাকে বললো এই বাড়িটা নাকি রঞ্জিত মল্লিকের বাড়ি। সত্যি কি মিথ্যা আমি জানি না, আপনারাই হয়তো ভালো করে যাচাই করে বলতে পারবেন। তো যাকে আমি চলে আসি আমরা মন্দিরের ভেতরে। দেখুন এখানে অনেক দর্শনার্থী কিন্তু তারা প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ এখানে একটা জুতো রাখার ব্যবস্থা রয়েছে। জুতো রাখার পরে আপনারা প্রবেশ করার পরে যদি মন্দিরের জন্য কিছু কেনাকাটা করতে চান সেটা, এবং বাঁদিকে হাতটা ধুয়ে নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম যে কেন আমাদের এই গণেশ আর সাধারণ গণেশের থেকে আলাদা। এই গণেশজি কিন্তু সিদ্ধিবিনায়ক গণেশ, কারণ আমাদের সাধারণত যে সমস্ত গণেশকে আমরা পুজো করি তার সুর কিন্তু বাঁদিকে হয়, কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গণেশের সুর কিন্তু ডান দিকে। আর হ্যাঁ, এখানকার মন্দিরের সিদ্ধিদাতা গণেশ মূর্তির যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে মুম্বাইয়ের যে বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের গণেশের মূর্তির মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের মূর্তির সুরটিও অবস্থান ডান দিকে। এর কারণ, পৌরাণিক নিদান অনুযায়ী পার্বতীর স্থান শিবের বাম দিকে আর গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মধ্যস্থলে। সে কারণে গণেশের সুর যদি বাম দিকে থাকে তবে তিনি মা পার্বতীর গুণাবলীর দিকে ইঙ্গিত করছেন এবং আশীর্বাদ করছেন, আর গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি শিবের গুণাবলী ধারণ করেছেন এবং শিব ভক্তদের আশীর্বাদ করছেন। অর্থাৎ সাধারণ গণেশ হলেন বিঘ্নহর্তা, জ্ঞান ও বুদ্ধির দেবতা, কিন্তু সিদ্ধিবিনায়ক গণেশ হলেন গণেশের একটি বিশেষ রূপ, যিনি মূলত সিদ্ধি অর্থাৎ সাফল্য, শক্তি বা মোক্ষ প্রদানকারী হিসাবে পূজিত হন। তার সুর ডান দিকে বাঁকানো থাকে, যা তার বিশেষ ক্ষমতা এবং সিদ্ধি প্রদানের প্রতীক হিসাবেও ধরা হয়। যাই হোক, সিদ্ধিবিনায়ক গণেশজি হলেন সিদ্ধি বা সাফল্য প্রদানকারী, যিনি ভক্তদের ইচ্ছা পূরণ করেন এবং জীবনের শক্তি দেন। অর্থাৎ তার পূজা করলে সকল বাধা কেটে যায় এবং মনোবাসনা পূর্ণ হয়। বিশেষত যারা জীবনে বড় লক্ষ্য অর্জন করতে চান তারা কিন্তু এই সিদ্ধিবিনায়ক গণেশজির পুজো করেন। এই মন্দিরের মধ্যে ভেতরেই আপনারা দেখতে পাবেন সিদ্ধিবিনায়কজির পুরো উল্টো দিকে রয়েছে বজরংবলী। চাইলে আপনারা সেখানেও একটু পুজো দিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর। যারা সত্যি মন্দির বা এরকম ধর্মীয় স্থল পছন্দ করেন তাদের ঘোরার জন্য এবং ভক্তি শ্রদ্ধা সহকারে সিদ্ধিবিনায়কজির স্মরণে আসার জন্য একটি আদর্শ জায়গা। আর হ্যাঁ, আপনারা যারা এখানে আসতে চান তারা মনে রাখবেন এই মন্দিরটা রোজ খোলা থাকে সকালে 6টা থেকে 12:30 পর্যন্ত আর বিকেলে 4:30 থেকে 9টা পর্যন্ত। তবে আজ আমরা এসেছি আজকে বুধবার, আর বুধবার গণেশজির বার আপনারা জানেন, এবং এসে জানতে পারলাম যে বুধবার কিন্তু সারাদিনই খোলা থাকে। তো সেই জন্য আমরা মন ভরে আমরা কিন্তু গণেশজির শরণাপন্ন হতে পারলাম অনেকটা সময়। কারণ অন্যান্য মন্দিরগুলোতে গেলে পরে কি হয়, সেখানে কিন্তু একটা এই মন্দির বন্ধ হয়ে যাবে, আপনারা বেরিয়ে যান, এরকম একটা তাড়া থাকে। তো আমাদের যেহেতু সেই তাড়া ছিল না, আমরা মন ভরে সেখানে সময় কাটাতে পারলাম এবং আসার আগে সেখানে যথেষ্ট পরিমাণে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরা সাদরে সেই প্রসাদ গ্রহণ করলাম
এবং এই একটা ধর্মীয় স্থলগুলোর মধ্যে একটা পজিটিভ একটা ঊর্জা থাকে, সেই ঊর্জাটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন কত ভালো লাগে। তো যাকে এখানে ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনারা যারা ছুটির দিনগুলোতে ঘুরতে যেতে চান তারা অবশ্যই এখানে এসে একবার দেখা করে যেতে পারেন। আপনাদের তো ঠিকানা আগের ভিডিওতে বলেই দিয়েছি কী করে আসতে হয়। মার্বেল প্যালেসের পাশেই, অর্থাৎ সেই সেই এর আগে যে বললাম না যে ওই মহাজাতি সদনকে পাশে রেখে আপনাদের এই মুক্তারামবাবু স্ট্রিটে এসে মার্বেল প্যালেসে যাওয়ার আগেই কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দির। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্টে জানাবেন। তো খুব শীঘ্রই নিয়ে আসি আরও কোনো এক নতুন জায়গা নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে।